বলে ভাব হচ্ছে। ঠিকই আছে। কটা কিনলে? তিনটে। দুটো কিনতেছে, তিনটে। দুটো কিনতে গিয়ে তিনটে কিনেছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ শনিবার সকাল 10টা বাজে। আমার স্নান পুজো সকালে সমস্ত কাজ হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো আমি রেডিও হয়েছি, একটু সাজুগুজুও করেছি। তার কারণ হলো আজ না আসানসোল যাব। টিঙ্কু শাড়ি কিনতে যাবে আসানসোলে, তো ওর সাথে যাব। আমার কিছু কেনার নেই, ওরই আছে। এখন একদম 10:15 বেজে গেছে। টিঙ্কুও বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর আমিও বাস স্ট্যান্ডে যাচ্ছি। আসছে না কেন বাবা? তুই কি করলি? না যন্ত্রণা করলে ভাব হচ্ছে, মাথা যন্ত্রণা করো। আমিও নিয়ে যেয়ে শাশুড়িটা নাম। আমরা ওই বাস স্ট্যান্ডে মিনিট 3 মতো দাঁড়াতে হয়েছে, তারপরেই বাস পেয়ে গেছি। আর বাইপাসের বাস পেয়েছি। সকালের দিকে তো, তাই জন্য বাইপাসের বাস পেতে খুব একটা অসুবিধা হয় না। ফেরার সময় প্রবলেম হতে পারে, কারণ ওই দিক থেকে ফেরার সময় বেলা হয়ে যাবে না, তখন বাইপাসের বাস না সেরকম একটা থাকে না। আমরা বাজারে পৌঁছালাম, তবে এবার না অনেক দিন পর আসানসোল বাজারে এলাম। ফুলের বিয়ের পর আর আসা হয়নি। আর তাছাড়া আসবো কি ওর বিয়ের পর? গোটা 1 বছর ধরে, ফুলের বিয়ের আগে গোটা 1 বছর ধরে শুধু আসানসোলে বাজারই করেছি। আমরা বিএনঘাটিতে পৌঁছে গেছি। আর আসানসোল এলে না আমরা এখান থেকে বেশি শাড়ি কিনি। আর পুজোর বাজার ভিড় ভেতরে দেখতে পাচ্ছ। ভাগ্যিস সকাল সকাল এসেছিলাম। তোর শাড়ি পছন্দ হলো? বল। ঠিকই আছে। কটা কিনলি? তিনটে। দুটো কিনতেছে, তিনটে। দুটো কিনতে গিয়ে তিনটে কিনেছে বন্ধুরা। আর দামি দামি, জানো তো। না না না, ওখানে আরো কম ছিল। কিনে শেষ হচ্ছে। না ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই ছাড়। আমি বাদ কিনে শেষ হচ্ছে না, কিনেই চলেছে। 2000 টাকার বাজার করলি, বলিস বাড়ি গিয়ে ঠিক করে। হ্যাঁ, খুবই টাইমলি আমাদের সকল কেনাকাটা হয়ে গেছে, তাই দৌড়াতে দৌড়াতে এসে বাইপাসের লাস্ট বাসটা পেলাম। নইলে ওই নিয়ামতপুরের বাসে উঠতে হতো, আর ঢিকির ঢিকির করতে করতে 1.5 ঘন্টা লাগতো বাড়িতে পৌঁছাতে। আর আমরা তো কোনো খাওয়া দাওয়ার দিকে যাইনি, তাই টাইম একদমই নষ্ট হয়নি। টিঙ্কু সব জায়গার খাবার খায় না, আর আমিও তো বাইরের খাবার তেমন একটা পছন্দ করি না। আমরা কি করেছিলাম, ফলের দোকান থেকে না কয়েকটা কলা কিনে নিয়েছিলাম। বৃষ্টির রাস্তা না, এর থেকে বেশি কি করে চালাবে? তারপর অ্যাক্সিডেন্ট করে হয়ে যাবে না? অ্যাক্সিডেন্ট করে ওই দাঁড়ালো অনেক জায়গাতে। এটাই একটা তো। 2টো বেজে গেল আমাদের বাজারে থেকে আস্তে আস্তে। 2টো বাজে না? 2:30 বাজে। দেখো 2:30 বাজে। আসলে যেতেও তো অনেকক্ষণ টাইম লাগে। বৃষ্টির জন্যই টাইমটা আরো বেশি লাগে যে বাসে আর কি। মাছ চাষ হবে এখানে, ছোট ছোট পুকুর, পুরো গোটা রাস্তা। রাস্তার অবস্থা দেখো। এইখানটাতে কত বললাম, এই যে গ্যাসগুলো আছে, রাবিশগুলো এখানে ফেলো, কিছুতেই ফেললো না। দেখ কি ফেলে দিয়ে গেছে, ইট সরে গেছে। প্রচুর বৃষ্টি হলো, বুঝলি। শ্যাওলা এখানে দিতে হবে, আজকেই দিয়ে রাখবো, আজকে দিয়ে দেবো। দিই তো। দেখ তার মানে কি বৃষ্টি হয়েছে, মারাত্মক বৃষ্টি হয়েছে।
দুপুরের পর এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। দুপুরে আসার কোনো রকম ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। তোমার প্রথমে এসে তো একটু গা ধুয়ে নিলাম, সকালে স্নান করলো, বাইরে থেকে এসেছি ঘেমে টেমে, একটু আগে গা ধুলাম, তারপর খেলাম, খিদে পেয়েছিল, তারপর একটু ঘুমিয়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছিল। আর আজকে জানো তো আমি তেমন কিছুই কিনিনি, ওই সবসময় পরার জন্য দুটো কুর্তি কিনেছি, আর এই একটা দুটো ঘরের জিনিস, রান্নাঘরের জিনিস কিনেছে টিঙ্কু, ওই মেন শাড়ি কিনতে গেছিলো। আমার তো এবছর কিনতেও নেই শাড়ি, আর দরকারও নেই, প্রচুর শাড়ি আছে ঘরে। রান্নাঘরে না আমার ঢাকা কমে গেছিলো, তরকারিপাতি বা কিছু জিনিস আর কি, খাবার জিনিস ঢাকার একদম ঢাকা কমে গেছিলো, তাই কয়েকটা কিনলাম। 3টে ছোট ছোট প্লেট কিনলাম আর 2টো মিডিয়াম সাইজের। আর এই দেখো এই গোল্ডেন চামচগুলো আমার না ভীষণ ভালো লাগলো। তো এক একটা প্যাকেটে 5টা করে। টিঙ্কু একটা প্যাকেট নিল, আমিও একটা প্যাকেট নিলাম। জানি না কটা দিন রং থাকবে, কিন্তু দেখে তো ভালো লাগলো, তাই জন্য নিলাম। এক একটা পিস 10 টাকা করে। বাড়িতে এসে না একদম শরীর ভাল লাগছিল না, তাই জন্য বাজার থেকে আনা প্লেটগুলো রাখা ছিল, নইলে বাজার থেকে এনে বাসন আমি সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই। নিজের জন্য একটু পেঁপে সেদ্ধ ভাত বসালাম, কারণ বরের আজকে নিমন্ত্রণ আছে, আর তাছাড়া আজকে শনিবার, তো কি করতাম, পেঁপে সেদ্ধ ভাত করে নিলাম। আর ওবেলা জানো তো একদমই রান্না করতে পারিনি, বাজারে গেছিলাম, আর বাজারে তো গেছিলাম সেই পরোটা আর আলু ভাজা খেয়ে, কিন্তু ফিরে এসে আমি খেয়ে নিয়েছি, গতকাল রাতে করেছিলাম খিচুড়ি, সেই খিচুড়ি একটু ছিল ফ্রিজে, ওটা বার করে আমার খাওয়া হয়ে গেছে। এবেলা তো কিছু খেতে হবে, আর আমি তো ভাত ছাড়া কিছু খেতে পারি না জানি, তো তাই জন্য আমার জন্য একটু পেঁপে সেদ্ধ ভাত বসিয়েছি। এটাই জানো তো আমি ভালো খাবো, একটু বাটার বা ঘি দিয়ে, আমার বেশ ভালো লাগে খেতে। সারাদিনে হাজার কাজ করলেও বা সময় না পেলেও সন্ধেবেলাটা না, এখন যেমন 8টা বাজে, 7টা, 8টা, 8:30, যখনই হোক আমি 10 মিনিট হোক, আধ ঘন্টা হোক, হারমোনিয়ামটা নিয়ে বসি। এটা না আমার বড্ড প্রিয়, এটা আমাকে অনেক সাহস জুগিয়েছে। আমি বলবো ছোট ছোট জিনিস কিন্তু আমার জন্য অনেকটাই স্পেশাল, আমাকে অনেক কিছু দিয়েছে। আমি তো একদমই ছোট থেকে গান শিখিনি, আমি যখন গান সা রে গা মা পা ধা নি সা করি তখন আমার বয়স 38 বছর, ভাবো। তো আমার মেয়ে রীতিমতো কলেজ পাস আউট হয়ে গেছে, তো সেই বয়সে এসে লজ্জা টজ্জা ওসব আমার মাথায় কোনোদিনই ছিল না। পজিটিভ কিছু করার জন্য আমার কিছু মনে হয় না, কারোর কথা কিছু কানে যায় না। তো সেই সমস্ত পাত্তা না দিয়ে সা রে গা মা পা ধা নি সা করে আমি গান শিখেছি। সত্যি কথা বলবো, একদমই ভালো গাইতে পারি না, ভালো গাওয়ার কথাও নয়। এত বয়সে গান শিখে কেউ কি ভালো গাইতে পারে? হ্যাঁ পারে, যদি ভগবান প্রদত্ত কিছু থাকে তবে পারে। আর আমার মধ্যে না থাকে না এটা ঐশ্বরিক পাওয়ার থাকে, অনেকে বলে এটা ওপর থেকে দিয়ে এসছে, এই গুণটা ওর মধ্যে আছে। আমার মধ্যে যদি ঐশ্বরিক পাওয়ার কিছু থাকে না, সেটা হলো সাহস, জেদ এবং পজিটিভিটি। তো সেই পজিটিভিটি নিয়ে আমি গান শিখেছি। আর ভালো না গাইতে পারলেও এটা আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে সাহস দিয়েছে, কনফিডেন্স দিয়েছে, আর যেটা দিয়েছে হলো আমার মল্লারে কত ভালো ভালো বন্ধু দিয়েছে, যারা অল টাইম আমাকে সবসময় সুপরামর্শ দেয় এবং আমাকে পজিটিভিটি থাকতে সাহায্য করে। তো এই হারমোনিয়ামটা আমার বড্ড প্রিয়, তাই সারাদিনে আমি 10 মিনিটের জন্য হলো এটা নিয়ে একটু বসি। এখন বেশ রাত্রির হয়ে গেছে, 9:45 তো হবেই। বর নিমন্ত্রণ বাড়ি থেকে এসেও গেছে, তবে বলল তেমন একটা কিছুই খায়নি। ও জানো তো তেমন একটা কিছু কোথাও খাই না, গেলে কোথাও তো যাই না, যদিও বা কোথাও কেউ জোরে বলে নিয়ে যেতে পারে ওকে, বেশি একটা না খেয়ে না চলে আসে, আধা বেটা করেই বাড়িতে চলে আসে। বললাম আমি সেদ্ধ ভাত করেছি, আছে খাবে তো খাও। বলল না, যা একটুখানি ওখানে খেয়েছে, আর এখন খাবো না। আমার খাবার তো একদম রেডি, এবার আমি খেয়ে নিই, আর তোমরাও কিন্তু খেয়ে নেবে। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। বাই, টাটা।